হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পা ব্লগ। আমার সকালের কাজ, ভোরবেলা উঠে আমি কীভাবে কী কাজ শেষ করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সকালের কাজ হচ্ছে বিছনা উছনা ঝাইরে ঝাড়ু দেওয়া। ওই ভিডিওটা তো আমার শেয়ার করা হইলো না, আমি ঘর মোছার থেকেই শুরু করলাম। ঝাড়ু ঠাড়ু দিয়ে তারপরে ঘর মোছা শুরু করছি। এই যে দেখেন, আমার ছেলে তো আমার পিছা ছাড়ে না কোনো সময়ও, তো সব সময় আমার পিছিয়ে 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 হয়। যতক্ষণ ওকে কেউ না নিচ্ছে, কারোর সঙ্গে না খেলতেছে, ততক্ষণও আমার সঙ্গে সঙ্গে থাকে। আমি ঘর মুছতেছি, ও জল 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 থাকে, ওই জায়গাটা খালি পা দিচ্ছে। বলতেছি যে পা পিছলাবে, পড়ে যাবি, ওইদিকে যা। ওই যে আমার ভাই এখন উঠায় নিয়ে গেল, ওকে বসাইলো। আর আমি হচ্ছে ঘরটা মুছে নিই। আমার ভাই দেখেন কেমন করে লাফ দিয়ে ওই পাশে সোফায় উঠে গেল। ঘরটা মুছে তারপরে আমি আমি এখন রান্নাঘরটা মুছবো। আর কাপড়টা ধুয়ে নিই একবার। রান্নাঘরটা মুছে নিই এখন। আমাদের আলাদা আলাদা তো ঘর নাই, একসঙ্গে লাগানো আছে। যখন ঘরটা বানানো হবে তখন আলাদা আলাদা রুম হবে, রান্নাঘর, খাওয়ার ঘর, বসার ঘর তখন আলাদা আলাদা হবে। এই যে আমি ঘরটা মুছে নিচ্ছি। আমার ওই যে দুই পাশ দিয়ে সব দিক দিয়ে সূর্যের আলো ঢুকে, ওই জন্য পরিষ্কার করে দেখা যায় না আমার ক্যামেরাটা। মোবাইলের উপরেই পড়ে আলোটা। ঘরটা মোছা আমার কমপ্লিট। এবার আমি মোছাটা রেখে দিব। বস্তাটা পাইতে নিয়ে, নাইলে পা পিছলায় ওইদিকে কেউ না পড়ে যায়, আমি না পড়ে যাই। এই যে ছেলের জুতা কালকে ধুয়ে দিছিলাম, জুতাটা রোদ্রে দিয়ে দেবো। কালকে সন্ধ্যাবেলায় ধুয়ে দিছিলাম। এবার জামা কাপড় ধোয়ার পালা। জামা কাপড়ও জমছে অনেক। জামা কাপড়টা ধুয়ে নিয়ে এক এক করে। আমি সকালবেলা জামা কাপড় ধুতেই পছন্দ করি, পরে আমার কাছে টাইম হয় না। পরে জামা কাপড় ধোয়ার, স্নান করার আগে আমার যত কাজ কইরে নিয়ে স্নান করতে ভালো লাগে। অনেক সময় আবার পূজা দেওয়ার ঘরবুড়ি থাকে বা কোথাও যাওয়ার থাকে, তখন আমি সকালে কাজটা করি না। সকালে ঘর মুছে স্নান করে নিই, জামা কাপড় ধুই না, বাসন টাসন ধুই না। জামা কাপড়টা ধুয়ে নিই। আজকে ধুয়ে নিয়ে স্নান করবো বলে ভাবলাম যে এখন জলটা পড়লো। আমাদের দুই সাইডেই কল আছে, একটা বাইরে আছে। ওই সাইডে যদি কলটা খুলে কেউ কাজ করে তাহলে এই সাইডে পড়ে না, জল বন্ধ হয়ে যায়। এখন এই যে বন্ধ করছে, ওই জন্য পড়ছে। ড্রেগের মধ্যে একটু জল ভরেই রাখছিলাম আমি আগের থেকেই। ঘরটা মুছে জলটা ভরে রাখছিলাম। কাপড়গুলো বের করতে করতে আমার জলটা অর্ধেক ভরা হয়ে গেছে। অর্ধেক জামা কাপড় এগুলো এখন এরকমই থাকুক। তাহলে আমার জামা কাপড় ধোয়া শেষ। এবার জামা কাপড়গুলো মেলে দিই। এই যে এখানে বাইরে বেরাইছি আমি জামা কাপড় মেলতে। জামা কাপড়গুলো মেলে নিই, তারপরে আবার অন্য কাজ করব। কেন কাপড়টা না মেললে পরে তো ধোয়া জামা কাপড় বালতিতে রাখলে পরে তাহলে তো লেট করে শুকাবে। ওই জন্য আমি কাপড় ধুয়ে সঙ্গে সঙ্গে মেলে তারপরেই অন্য কাজ করি। রৌদ্রটা যেরকম পরে দুপুরবেলার দিকে আবার বৃষ্টি পড়ে, সেজন্যে জামা কাপড়গুলো এখনই মেলে নিচ্ছি। মেলে নিয়ে পরে আস্তে ধীরে অন্য কাজ করব। ছেলের জামা কাপড়গুলো জমছে অনেক। তারপরে যে আমার কুর্তি টুর্তি ওগুলো সব ধুয়ে দিচ্ছি, ওই দিন পরছিলাম রাখিতে, কুর্তি, লেগিংস। তারপরে ওই যে ভাইয়ের জামা কাপড়, তারপরে ওই যে বাচ্চার গেঞ্জি প্যান্ট। কাপড়গুলো ধুয়ে মেলে দিলে তাড়াতাড়ি শুকায় যাবে। আর খুব রৌদ্র আছে।
যত তাড়াতাড়ি ধুয়ে মেলে দেবো তত তাড়াতাড়ি হালকা হয়ে যাবে। পরে কোনো ঠিক ঠিকানা নাই, পরে বৃষ্টিও পড়তে পারে, ওই জন্য আগে মেলে নিই এখনই। এত গরম পড়ছে এখন, জামা কাপড় যতগুলো ধুইলেও মানে একদিনেই শুকায় যায়। ঠান্ডার দিনে যেরকম পরের দিন আবার মেলতে লাগে, কিন্তু গরমের দিনে সকালে মেলো বিকালবেলা পর্যন্ত শেষ। জামা কাপড় ধোয়া শেষ আমার। এবার ব্রাশটা করে নিই। ব্রাশটা করে নিই। যে আমার ছেলে আমার সঙ্গে সঙ্গে ব্রাশ করতেছে। হাই করো, দেখেন আপনাদেরকে হাই করতেছে। এই যে আমি এখন ব্রাশটা করে নিচ্ছি। ব্রাশ করা শেষ, স্নান শেষ। এবার পূজা দিব আর ঠাকুর পূজা দিব। আগে থাল আর ঘটিটা ধুয়ে নিয়ে আসি আগে। ফুল টুল আনিয়ে নিছি, পূজাটা দিয়ে নিই এখন। এখন আমার ছেলে এদিকে নাই, আমার ভাই ওদিকে নিয়ে গেছে, ওই জন্য এখন এখানে নাই। নাহলে পূজা দিতে দিতে না আমাকে হাতের থেকে নিয়ে নেবে, যেটা আমি ধরবো সলাই হোক ধূপকাঠি হোক, ও নিয়ে নেবে হাতের থেকে। পূজাটা দিয়ে নিই। আপনারা আমাকে জানাবেন যে সকালে ভোরবেলা উঠে আপনারা কীভাবে কে কীভাবে কাজকর্ম শেষ করেন। আমি তো এইভাবেই কাজ শেষ করি। আমি আগে কাজ করে নিই, তারপরে স্নান করে পূজা দিই, তারপরে সকালে ব্রেকফাস্ট খাই। ব্রেকফাস্ট তো আমি সকালেই বানাইনি, কারণ আমার ভাই স্কুলে যায়, ওকে টিফিন প্যাক করে দিতে হয়, 6:30টার সময় স্কুল যায়। এখন আমার স্নান শেষ, পূজা শেষ। এবার আমি সিঁদুর পরব। সিঁদুরটা পরে নিই। লাইটের আলোর জন্য ক্যামেরার মধ্যে আলোই পড়তেছে। সিঁদুরটা পরে নিই। সিঁদুরটা পরে নিলাম। এবার রেখে দিব। একবার কপালে সিঁদুর এসে গেলে পরে কত সম্মান করতে লাগে। যে বিয়া করছেন তারা তো এইভাবেই সিঁদুর পরেন, আমিও এইভাবেই সিঁদুর পরি। এবার আমি একটু জল খাই নিব। আমার এখনের ব্লগ শেষ। বাই।